সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দূরে কিংবা কাছে, শহর কিংবা গ্রামে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে ডিবি দেশ বাংলা টিভির আজকের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই গ্রীষ্মের টসটসে রসালো দেশি ফলের শুভেচ্ছা। গ্রীষ্মের মাস মধু মাস। এ মাসে গাছে গাছে ঝুলতে থাকে রং বেরঙের টসটসে রসালো মধুর ফলগুলো। এ ফলের ভিতরে যে ফলটি সবচেয়ে সবার নজর কাড়ে সেটি হচ্ছে ক্ষণিকের অতিথি তুলতুলে রসালো লিচি। এই লিচির স্বাদ নিতে ছেলে বুড়ো সকলেই পাগল পড়া। মধুমাস এলেই সকলের মনে পড়ে যায় সেই মধুর ফলের ছড়া। জাম, জামরুল, কদবেল, আতা, কাঁঠাল, নারিকেল, তাল, তরমুজ, আমড়া, কামরাঙ্গা বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, বড়ই দিলাম, আর কি চাই। আজ আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো দেশি লিচুর রানীর রাজ্যে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তার আশপাশ এলাকা, বিশেষ করে বড়চালা গ্রাম। দর্শক, আপনাদেরকে সঙ্গে নিয়ে যেসব বিষয় আমরা এখানে উপভোগ করব সেগুলো হলো গাছে গাছে ঝুলে থাকা লাল টসটসে লিচু, পাহাড়ি অঞ্চলের মতো লাল মাটি ও উঁচু নিচু পাহাড়ের দুই ধারে লিচু ভর্তি গাছ, লিচু বাগানের ফাঁকে ফাঁকে কাঁঠাল, আনারস, জামরুল ও আমের সমারোহ। গাছ হতে লিচু সংগ্রহ ও বিক্রয়ের জন্য তার প্রস্তুতি, দূর দূরান্ত হতে লিচুর স্বাদ নিতে আসা দর্শনার্থীদের উল্লাস ও আমাদের লিচু বিলাস। লিচু বাগানে ঘুরতে ঘুরতেই এর ফাঁকে ফাঁকে আমরা জেনে নিব লিচুর ইতিহাস, বাংলাদেশের লিচু, লিচুর পুষ্টিগুণ আর লিচুর বিষক্রিয়া ইত্যাদি। প্রিয় দর্শক, খুবই অসুস্থতা নিয়ে আপনাদের ভালোবাসার টানে ক্ষণিকের অতিথি লিচুর সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে এসেছি লিচু বাগানে। শুক্রবারের সামান্য ছুটির অবকাশে। অতএব আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটি লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান পরামর্শ প্রদান করুন। আপনাদের সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে ফুয়েল হিসেবে কাজ করে। অপরূপ সৌন্দর্যময় লিচুর আকর্ষণে ছেলে বুড়ো সকলে যেমন পাগল পড়া, আর এ সময় দুরন্ত ছেলেদের দুরন্তপনা বেড়ে যায় কয়েক গুণ। তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত লিচুর স্বাদ গ্রহণে। দুরন্ত ছেলেদের দুরন্তপনা চিত্র আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ঝিঙ্গে ফুল কাব্যগ্রন্থে লিচু চোর কবিতার মাধ্যমে
ফুটিয়ে তুলেছেন। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়ছি সরাত জোরে, পূর্বী পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটাবাই বড় নশ্বর, তুমাতুম গোটা দুচ্চার, দিল খুব দিল ঘুষি, একদম জোরসে ঠুসি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, বাংলার বুকে হয় মধু মাসের আগমন। এ সময়ে গ্রামেগঞ্জের বাগানের গাছগুলোতে বাহারি রঙের বিভিন্ন ঢঙের হরেক প্রকার ফল দুলতে ও ঝুলতে থাকে। টকটকে লাল টসটসে রসালো লিচুর মৌ মৌ গন্ধে শোভিত হয় বাংলার লিচু পল্লীগুলো। পুরো রানীগঞ্জ ঘুরে মনে হচ্ছে রানীগঞ্জের প্রতিটি বাড়ি রসালো ফলের এক একটি বাগান। ঘুরতে ঘুরতে অবশেষে আমরা এসে পৌঁছেছি রানীগঞ্জের নিকটবর্তী বড়চালা গ্রামে। আর আমার সঙ্গে আছে দুষ্ট চেহারার মিষ্টি হাসির অধিকারী। ও দরজা পাচ্ছে, ঠিক আছে, ভিডিওর কোনো এক ফাঁকে আমরা তার সঙ্গে অনানুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেব। আমরা যখন বড়চালা গ্রামের একটি জামরুল গাছের ভিডিও করছিলাম, তখনই বাগানের মালিক আসাদ ভাই এসে তার বাগান থেকে তৃপ্তি সহকারে ফল খাওয়ার অফার করলেন এবং জোর করে জামরুল খাইয়েই ছাড়লেন। আমরা তাদের আতিথ্যতায় মুগ্ধ। উইকিপিডিয়া বা মুক্ত বিশ্বকোষ থেকে জানা যায় লিচু বা লেচুর বৈজ্ঞানিক নাম হলো লিচু চেনেসিস। এটা হলো সোপোবেরি পরিবার, সেপেন্ডেসিয়ার লিচিগণের একমাত্র সদস্য। এটি দক্ষিণ পূর্ব চীনের ওয়াতাং এবং ফুজিয়ান প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থায়ী উদ্ভিদ। এখানে 11 শতক হতে এর চাষাবাদের কথা লিপিবদ্ধ আছে। চীন হলো প্রধান লিচু উৎপাদনকারী দেশ, এরপরেই আছে ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ, ভারতীয় উপমহাদেশ, মাদাগাস্কার ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো। লিচু গাছ একটি লম্বা চিরহরিৎ গাছ। লিচুর ইতিহাস 1059 ঈসাই পূর্বাব্দের দিকে ফিরে তাকালে দেখা যায় লিচুর চাষাবাদ শুরু হয়েছিল চীনের দক্ষিণাঞ্চলে, মালয়েশিয়া ও ভিয়েতনামের উত্তরাঞ্চলে। চীনের আনুষ্ঠানিক রিপোর্টপত্রগুলো ঘেঁটে দেখা যায় লিচুকে অন্তত 2000 ঈসাই পূর্বাব্দের পুরানো বলে উল্লেখ করা হয়েছে। হাইনান দ্বীপ ও চীনের দক্ষিণাঞ্চলে এখনও লিচুর বুনো গাছ জন্মায়। চীনের লিচু ইউরোপীয়দেরও আকৃষ্ট করে। লিচুর 200-র উপরে জাত রয়েছে, তবে 8টি জাত বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এবার আসা যাক বাংলাদেশের লিচুর দিকে। গত 16 মে 2022 বিবিসি বাংলার প্রতিবেদক রাকিবুল হাসনাতের প্রতিবেদন থেকে জানা যায় রাজশাহী, যশোর, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, পাবনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, মেহেরপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় লিচুর চাষ হয়।
বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নে দিনাজপুরের লিচুকে সেরা হিসেবে বর্ণনা করা হয়েছে। গবেষকরা বলছেন স্বাদ ও পুষ্টির জন্য চায়না 3 জাতটি সেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশে প্রতি বছর গড়ে 2 লাখ টন লিচু উৎপন্ন হয়। তবে আবহাওয়ার তারতম্যের কারণে এবছর অন্তত 30,000 টন কম উৎপন্ন হতে পারে। লিচুর পুষ্টিগুণ। কাঁচা লিচুর আঁশে আছে 82% পানি, 17% শর্করা, আমিষ ও সামান্য স্নেহ থাকে। কাঁচা লিচুর আঁশে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি যা ত্বক ও দাঁত ও হাড়ের জন্য উপকারী। লিচুতে আছে প্রচুর খাদ্য শক্তি। প্রতি 100 গ্রাম লিচু থেকে 61 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায়, পাশাপাশি চর্বি কমাতে সহায়তা করে। এটি মানবদেহের ক্যান্সার হওয়ার প্রবণতা হ্রাস করে, ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করে। লিচুতে অবস্থিত ফ্ল্যানোনয়েডস নামক উপাদান স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। লিচু যেমনই স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি ত্বকের জন্য অতুলনীয়। লিচু ত্বক উজ্জ্বল করে, বলিরেখা কমাতে সহায়তা করে। লিচু সংরক্ষণ। এশিয়ার বাজারগুলোতে সাধারণত কাঁচা লিচুই বিক্রি করা হয়, অর্থাৎ গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গেই বাজারে বিক্রি করা হয়। তবে ফ্রিজে রাখলে লাল আবরণটি বাদামি হয়ে যায়, কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না। এটি বোতলজাত করে সারা বছর সংরক্ষণ ও বিক্রি করা যায়। লিচু খোসা সহ শুকানো হয় বলে এর ভিতরের আঁশ সংকুচিত ও ঘন হয়ে যায়। বিষক্রিয়া ও সতর্কতা। লিচুর বীজের মধ্যে মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন থাকে, যা হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি করতে পারে। এ কারণে অপুষ্টিতে ভোগা ভারতীয় ও ভিয়েতনামি শিশুদের মধ্যে যারা লিচু খায় তাদের মধ্যে এনসেফেলোপ্যাথির প্রাদুর্ভাবজনিত হাইপোগ্লাইসেমিয়া দেখা যায়, যা মস্তিষ্ককে আক্রান্ত করে এবং কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এ কারণে তাদের মৃত্যুর ঘটনাও নজির রয়েছে। খালি পেটে কারোই লিচু খাওয়া ঠিক নয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। আবার একসঙ্গে বেশি লিচু খাওয়াও ঠিক নয়।
কি নাম তোমার? সোহাগ। সোহাগ। 2012 সালে দিনাজপুরের 14টি শিশু লিচু খাওয়ার ফলে মারা যায়। সে সময় পরীক্ষা করে লিচুতে থাকা কীটনাশককে এর জন্য দায়ী করা হয়। কিন্তু 2 বছরের ভেতরেই ভারতের বিহারে লিচু খাওয়ার ফলে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে 390 জন শিশুর মধ্যে 112 জনই মারা যায়। গবেষকদের টনক নড়ে। ফলে নড়ে চড়ে বসেন গবেষকরা। নানাভাবে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার ফলে যে তথ্যটি তারা আমাদের সামনে উপস্থাপন করেন তা হলো খালি পেটে লিচু খাওয়ার কারণে ঘটেছে তাদের পেটে বিষক্রিয়া। অতএব খালি পেটে লিচু খাওয়া থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। আর একসঙ্গে অতিরিক্ত লিচু কোনো অবস্থাতেই খাওয়া বোধগম্য নয়। বাজার থেকে লিচু আনার পরে তা অন্তত 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং বিষমুক্ত করে সেই লিচুর স্বাদ গ্রহণ করতে হবে। DB দেশ বাংলা টিভি আপনাদের সাথে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই শুকরিয়া ও মোবারকবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের গতিকে আরও বেগবান করবেন। রাশিদুল, মিষ্টি কেমন? আপনার কাছে কি টক লাগেনি? ওয়াও, রানীগঞ্জের লিচু বিলে কথা স্যার। সেই টেস্ট। নাইস নাইস। গাজীপুর রানীগঞ্জে যে এত ভালো লিচু পাওয়া যায়। স্যার এই এলাকার লিচি একদম বিখ্যাত, লিচির জন্য বিখ্যাত এলাকা।
লিচি একবারে ছোট। এই লিচি একদম ছোট হয়।